এই ভিডিওটা শুধুমাত্র ত্রিভুজের জন্য, ত্রিভুজকে ডেডিকেট করে দিলাম। আর যারা ত্রিভুজের বাহু, কোণ, বিপরীত বাহু, হাবি জাবি এগুলো নিয়ে সমস্যা, তারা একটু দেখতে পারেন কষ্ট করে। কীরকম ধরেন, এই বাহুটার বিপরীত কোণ কোনটা, এই কোণের বিপরীত বাহু কোনটা, এই বেসিকে যাদের ঝামেলা তারা ত্রিভুজের এই ভিডিওটা দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, যারা একটু জ্ঞানী গুণী আছেন তারা একটু দয়া করে ভিডিওটা ত্যাগ করেন, কারণ আপনার কাছে এটা খুব বোরিং লাগতে পারে। ওকে, ত্রিভুজ জিনিসটা কি? ত্রিভুজের প্রকারভেদ আমার দরকার নেই, আপনি ত্রিভুজের ক্যারেক্টারটা একটু জানার চেষ্টা করেন। এবিসি একটা ত্রিভুজ। এই যে ত্রিভুজ আপনার কাছে আছে, এই ত্রিভুজের প্রথম ব্যাপারটা হচ্ছে তিনটা বাহু দিয়েই তো ত্রিভুজ হবে, তাই তো? আপনি এর বানানটা দেখেন, ত্রিভুজ। ভুজ মানে পা বা বাহু, ত্রি মানে তিন, তার মানে হচ্ছে তিন বাহু বা তিনটা পায়ের সমন্বয়ে গঠিত একটা ব্যাপারকে কি বলা হয়? ত্রিভুজ বলা হয়। চিত্রকে ত্রিভুজ বলে বা ক্ষেত্রকে যেটাই বলেন, এ বিষয়ে আমি ব্যাখ্যা অন্যটাই দিয়েছি। তবে একটু বলি, যেহেতু এটা বেসিকের আলোচনা। ত্রিভুজ এবং ত্রিভুজ ক্ষেত্র পার্থক্য আছে। যদি বলা হয় ত্রিভুজ কাকে বলে, আর যদি বলা হয় ত্রিভুজ ক্ষেত্র কাকে বলে, তাহলে আপনি একটু পৃথকভাবে সূত্রগুলো মানে সংজ্ঞাগুলো দিয়ে। ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। আমি আবার বলি, শুধু ত্রিভুজ হইলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। আর ত্রিভুজ ক্ষেত্র তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। আশা করি এটা বুঝছেন। ক্ষেত্রের সময় ক্ষেত্র উল্লেখ করবেন, ক্ষেত্র না থাকলে শুধু চিত্র বলে চালা দেবেন। এই ছিল ত্রিভুজের কথা। এখন আসেন ত্রিভুজের বাহু কোণ কি আছে। এটা ত্রিভুজের বাহু কয়টা? তিনটা, দেখাই যাচ্ছে। কিন্তু যদি জিজ্ঞেস করি বাহু কে কে একটু বলো তো, দুঃখের বিষয় 9-10-এর ছেলেমেয়েরা অনেক সময় ভুল করেন। বাহু কাকে বলে? বাহু বলতে বোঝায় এইটা, আপনি তো এটা বুঝতেছেন এটা বাহু, এটা কিন্তু সবাই বোঝেন, যে অঙ্ক পারে না সেও বোঝে। কিন্তু বাহুকে বলতে গেলে মাথা নষ্ট হয়ে যায়। কেউ শুধু বি বলে, কেউ শুধু এ বলে, কেউ শুধু সি বলে, আবার যারা পারেন তারা তো পারেনি। বাহু তো ভাই একটা বিন্দু হয় না। আপনি বাহু বলতে বোঝাচ্ছেন এইটুকু, তাহলে বাহু এই পুরাটুকু, তার মানে কি এবি হবে অথবা বিসি হবে অথবা এসি হবে না? তিনটা বাহু, তিনটা একদম, যাকে বাহু বলবেন তার শুরু আর শেষ বিন্দু বলবেন পুরো এরিয়াটা, তাহলে বাহু বলতে আপনি বুঝবেন এবি, বিসি অথবা এসি। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে আসেন, বাহু বিষয়ে যখন আপনার জ্ঞান অর্জন করা হইল, এখন আপনাকে যদি বাহুর বিপরীত ব্যাপারটা নিয়ে আসি। বিপরীত বাহু, বিপরীত বাহু কীরকম? আমি বললাম এবি মানে এ বি বিন্দুর, এখানে একটা কথা বলা দরকার, শীর্ষবিন্দু কি? শীর্ষবিন্দু। ত্রিভুজের যে তিনটা বিন্দুর সাহায্যে ত্রিভুজ গঠিত হয় তাকে শীর্ষবিন্দু বলে। অ্যাজ লাইক এ একটা শীর্ষবিন্দু, অবশ্যই বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কয়টা শীর্ষবিন্দু? তিনটা। চতুর্ভুজের 4টা। তাহলে শীর্ষবিন্দু বলতে মূলত এই বিন্দুগুলোকে বোঝায়। এখন আমি আপনাকে বললাম এ এর বিপরীত বাহু বের করেন। বিপরীত বাহু, বিপরীত বাহু। তাহলে এ বিন্দুর বিপরীত বাহু কোনটা? এইটা বুঝতে গিয়েও মাথা নষ্ট হয়। আপনি দেখেন, বিপরীত বলতে ঠিক ওর নাক বরাবর কোন বাহুটা আছে। আপনি তো বাহু শিখছেন, এটা এটা এটা, তাহলে এর বিপরীত বাহু বলতে কোনটা বোঝায়? বিসি। ঠিক ও বরাবর সামনে যে থাকবে সেটা। একইভাবে যদি বলে বি এর বিপরীত বাহু কোনটা, ঠিক এটা বরাবর কোনটা আছে? এসি। সি এর বিপরীত বাহু কোনটা? দেখেন তো, সি ঠিক এর বিপরীত বাহু, এটা হচ্ছে গিয়ে কত? এবি। হয়ে গেল না ব্যাপার? এই যে ব্যাপার, এখানে যদি আমি এ না বলে বলতাম কোন এ এর বিপরীত বাহু, অর্থাৎ এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। একই তো কথা, শীর্ষবিন্দু মানে তো কোণে বোঝায়। তাহলে কোন এর বিপরীত বাহু যেটা, শুধু এ বললেও তাই। একইভাবে যদি বলতাম বি কোণের বিপরীত বাহু কোনটা, তাহলে বি কোণ এটা, ঠিক তার বিপরীত বাহু এটা। সি কোণের, এটা কোন চিহ্ন, সি কোণের বিপরীত বাহু কোনটা? এবি। তার মানে এই যে বিপরীত বাহুটা জানা অনেক জরুরি, নাহলে কোণের বিপরীত বাহু বলতে গিয়ে আপনি উষ্টা খাবেন। এবার যদি উল্টা কথা বলি ভাই, যে বিসি বাহুর বিপরীত কোণ কোনটা? ধরেন এই বাহুর বললাম, তা আপনি ভাবেন তো এই বাহুর বিপরীত কোণ কি এটা না? তাহলে বিসি বাহুর বিপরীত কোণ এটা, অর্থাৎ বিসি বাহুর বিপরীত কোণ এই কোণ। কোণ কীভাবে বলতে হয় না হয় সেটা আমি পরে বলতেছি, মানে এরপরেই। আপাতত দেখেন, তাহলে বিসি বাহুর বিপরীত কোণ কোনটা? এই পজিশনটা। একইভাবে এসি বাহুর বিপরীত কোণ কোনটা? আপনি দেখেন এখানে বি কোণ না, তাহলে এসি বাহুর বিপরীত কোণ ঠিক এর বরাবর এটা।
যে বাহু উল্লেখ করা হয় ঠিক তার বিপরীত সামনে যেটা থাকে সেটাই তার বিপরীত কোণ। অথবা এভাবে বলতে পারেন, দেখেন এবি বাহু যদি হয় তো সরি এসি বাহু যদি হয়, এ আর সি দুইটা দুই দিকে আছে না, তাহলে এ আর সি থাকলে আর বর্ণ অ্যাবসেন্সকে বি, তাহলে ওইটাই তার হচ্ছে বিপরীত কোণ। এ বি বাহু যখন বলেন ঠিক এ বি বিন্দু বাদে আর কোন বিন্দু আছে, সি না, তাহলে এটার বিপরীত কোণ সি। দেখেন এ বি এর বিপরীত কোণ সি। খুবই সহজভাবে এটা আপনি বারবার একটু আঁকেন, বোঝেন। ক্লাস 4, 5, 6-এর পড়া হয়তো ভুলে গেছেন বা ভালো করে খেয়াল করেন, এখন লাগবে, নাহলে আপনি জ্যামিতিতে দক্ষ হতে পারবেন না। এবার সেটা কোণ বলা, কোণ বলতে গেলে তো জীবনটাই বেদনা করে ফেলেন। এরকম ধরেন আমি বললাম এ কোণটা বলেন, কোন চিহ্নটাকে খেয়াল করেন। আমরা যখন এভাবে দেই এটাকে গ্রেটার দেন লেস দেন চিহ্ন বলে, বড় বা ছোট, একটু বাঁকা। আর যদি আমি এভাবে এনে এটাকে স্ট্রেট সোজা দেন, নিচেরটা সোজা হবে, হ্যাঁ, এটা কিন্তু বাঁকা গেছে, এটা থেকে বলা হয় কোণ। তাহলে এটা কোণ আর এটা হচ্ছে ছোট বড়, ছোট বা বড় চিহ্ন। তাহলে কোণ এবং ছোট বড় এই বর্ণ মানে চিহ্ন যেন আবার আওলায় না যায়। ধরেন এ কোণ বলতে চান, আপনি শুধু এ কোণ লিখলে সমস্যা নাই, কিন্তু কোনোভাবে যদি আমি এইটাকে একটু বড় করে দিই, তাহলে এখানে এ কোণ বলতে এটাও বোঝায় এ পাশেরটাও বোঝায়, তখন কি করবেন? এই জন্য স্পেসিফিক এরিয়া বোঝানোটা জরুরি কোণে। কীরকম? এই এ কোণ বলতে আমি বোঝাচ্ছি তো এই অংশ, তাই না? এটাকে বলা শিখতে হবে। কিভাবে? দেখেন এই কোণটা কিভাবে তৈরি হয়েছে, যাকে কোণ বলবেন এই বিন্দুটাকে ঠিক মাঝখানে রেখে তার আগের এবং পরের বি এ সি, এটাও বলা যায়। অথবা আপনি কোণ বলতে পারেন সি এ বি। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, এইটাকে যখন কোণ বলবেন তখন বি এ সি অথবা সি এ বি, এটা বলা যায়। আবার আসেন, ধরেন আপনার বি কোণ বলতে চাচ্ছেন, তাহলে এটা কীভাবে বলা যায়? এই কোণটাকে বলতে গেলে এটা মাঝখানে থাকবে এ বি সি, অথবা সি বি এ। দেখেন তো বি ঠিক মাঝখানে আছে না, যে কোণ সে মাঝখানে থাকবে, আর আগেরটাকে আগে পরে করলে কোনো সমস্যা নাই। জাস্ট এটা বোঝাইতে চাচ্ছি। তাহলে যেই কোণটাই আপনি বলতে চান সেই কোণকেই এভাবে বলেন। আরেকটা কোণ বাকি আছে, ওটাও বলে দিই। কোণ সি সমান কি বলা যায়? কোণ সি মানে হচ্ছে এ সি বি, অথবা বি সি এ। সিটা মাঝখানে ফিক্সড, বি পরে এ আগে, উল্টা বি আগে এ পরে, এই তো ব্যাপার। তো আপনি যদি ত্রিভুজের বাহু, কোণ, বিপরীত বাহু, বিপরীত কোণ এই সব জিনিস বোঝেন, তাহলে কিন্তু আপনার ত্রিভুজের 14 গোষ্ঠী উদ্ধার করা সম্ভব। এখন আসেন ত্রিভুজের ক্ষেত্রে আমি আপনাদের আরও কিছু জিনিস বলি। মধ্যমা কি জিনিস, মধ্যমা কখন আসে, কাজে লাগে? ত্রিভুজের মধ্যমা বলতে বোঝায়, আপনি হেডে সংজ্ঞাটা লিখে নিন। মধ্যমা, হ্যাঁ, মধ্যমা বলতে বোঝায় ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে, আপনি তো এখন শিখে ফেলছেন শীর্ষবিন্দু মানে এটা, বিপরীত বাহু বলতে এটা, যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর ঠিক মধ্যবিন্দুতে একটা রেখা টানলে তাকে কি বলা হয়? মধ্যমা। এটা তো ঠিক স্ট্রেট হয়েছে, ত্রিভুজটা যদি এমন হয়তো, খেয়াল করেন, তাহলে ধরেন এই যে ত্রিভুজ, ধরেন এ বিন্দু থেকে এই বাহুর ঠিক মধ্যবিন্দু এই জায়গা আনুমানিক ধরলাম, তাহলে এই রেখাটাকে কি বলা হয়? মধ্যমা। তার মানে মধ্যমা মানে সবসময় খারাপ হবে এমনটা না, ঠিক যে বিন্দু থেকে নেবেন বিপরীত বাহুর মধ্যবিন্দুর সাথে সে মিলবে, বাঁকা হোক সোজা হোক ম্যাটার করে না। তাহলে কিভাবে সংজ্ঞাটা লিখবেন? মধ্যমা হেডিংতে লেখেন, কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাকে মধ্যমা বলে। এখন এই যে মধ্যমাটা, তারপরে এভাবে চিত্র এঁকে রাখেন দুইটা, এটা আঁকলে কিন্তু মনে থাকবে না, এটাও রেখেন চ্যাপ্টার ত্রিভুজে। এখন মধ্যমা তাহলে কয়টা হবে? একইভাবে এটারও তো মধ্যবিন্দু থাকতে পারে, তাহলে এটার মধ্যবিন্দু যোগ করলে এটা একটা মধ্যমা, এটার একটা মধ্যমা, তার মানে একটা ত্রিভুজের মধ্যমা হয় 3টা। একটা ত্রিভুজের মধ্যমা হয় কয়টা? 3টা। এবং মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় এটাকে বলা হয় ভর কেন্দ্র। ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্র যেটাকে আমরা মাত্র পাইলাম, তাহলে কি বলতে পারি ভর কেন্দ্রকে সংজ্ঞায়? তাহলে ভর কেন্দ্রের সংজ্ঞাটাও লিখে নাও একটু সুন্দর করে, হেডিং দাও ভর কেন্দ্র। তার মানে কি, সংজ্ঞাটা আমি বলি, ত্রিভুজের 3টি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় ওই বিন্দুকে ত্রিভুজের ভর কেন্দ্র বলে বা ভার কেন্দ্র বলে, যাই বলুক, সংজ্ঞা গেল এটা।
এখন আমরা ভর কেন্দ্র শিখলাম, মধ্যমা শিখলাম, বিপরীত বাহু শিখছি, কোণ বলা শিখছি, গ্রেটার দেন লেস দেন শিখছি, শীর্ষবিন্দু শিখছি। এই ত্রিভুজের আর কি থাকতে পারে? আরেকটা জিনিস বহিস্থ কোণ। বহিস্থ কোণটা শেখা জরুরি। একটা ত্রিভুজের বহিস্থ কোণ কোথায় হয় না হয় এটা নিয়ে আমাদের বেশ প্যাস লাগে, তো আমরা একটু বহিস্থ কোণ শিখব। বহিস্থ কোণ কি? ধরেন আপনি একটা ত্রিভুজ আঁকছেন, বহিস্থ কোণ। বহিস্থ কোণ, এই যে আপনার একটা ত্রিভুজ আছে, খুব ভালো করে বুঝেন, এই ত্রিভুজের ভিতরের কোণগুলোকে অন্তস্থ কোণ বলা হয়। অন্তস্থ কোণ। কিন্তু বহিস্থ কোণ মানে বাইরের কোণ কোথায়? চারিদিকেই তো বাইরের কোণ, কিন্তু এটা র্যান্ডমলি বলা যায় না। কীরকম? আপনি ধরেন বলতে চাচ্ছেন এখানে একটা বহিস্থ কোণ চান, তো আপনি এই রেখাটাকে বড় করেন, AC রেখাটাকে যদি বড় করেন, ধরেন এই পর্যন্ত নিয়ে আসছেন, তাহলে এই যে রেখাটাকে বড় করছেন, যে রেখাটাকে বড় করছেন, এই রেখার সাথে কোণ তৈরি হবে না, অর্থাৎ এ পাশে কোণ তৈরি হবে না, এর বিপরীত পাশে তৈরি হবে। খেয়াল করেন, ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বড় করলে বিপরীত বাহুর সাথে যে কোণ তৈরি হয়, এই কোণটাকে বলা হয় বহিস্থ কোণ। একইভাবে আপনি যদি চিন্তা করেন, এ পাশে না করে আপনি প্রাথমিকভাবে এই চিত্রটা একটু এঁকে নেন, ভিডিওটা পজ করে এটুকু এঁকে নেন। এখন ধরেন আপনি এ পাশে চাচ্ছেন না, যে ভাই আমি ওই পাশে চাই, তাহলে এই বাহু বড় করা যাবে না, এই বাহু বড় হবে। এই বাহু বড় করলে যে বাহু বড় হয়েছে তার বিপরীত বাহুর সাথে যে কোণ তৈরি হয়, এটা হচ্ছে বহিস্থ কোণ। একইভাবে যদি আপনি এদিকে এই বাহুটাকে বড় করেন, এই বাহুটাকে বড় করেন, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। আর যদি এটা বড় না করে আপনি এটা বড় করেন, তাহলে এই যে বাহুটা বড় হইল, এর বিপরীত দিকে হচ্ছে বহিস্থ কোণ। তাহলে আপনার প্রত্যেকটা জায়গায় কিন্তু দুইটা করে বহিস্থ কোণ পাচ্ছেন। তাহলে একটা ত্রিভুজে মোট বহিস্থ কোণ কয়টা হয়? 6টা হয়। একটা ত্রিভুজের একটা শীর্ষবিন্দুতে বহিস্থ কোণ কয়টা হয়? 2টা হয়। কিভাবে? এই বিন্দুতে এদিকে একটা হয়েছে, আবার এদিকতে টানলে এদিকে একটা হয় না? তাহলে ধরেন আমি একসাথেই যদি দেখাই, এই বাহুটাকে বড় করছেন, তাহলে এই বাহুটা বড় হলে সে এই জায়গায় বহিস্থ কোণ তৈরি করে, আর এই বাহুটাকে বড় করলে সে বিপরীত বাহুর সাথে বহিস্থ কোণ তৈরি করে। তাহলে একই বিন্দুতে ত্রিভুজের কয়টা বহিস্থ কোণ হয়? 2টা। এভাবে মোট 6টা বহিস্থ কোণ তৈরি হয়। এদিকেও হয়, এটা হচ্ছে A, এটা C। তাহলে এটা একটা বহিস্থ, আমি রেড মার্ক করে এখানে, এটা একটা বহিস্থ, এটা একটা বহিস্থ, সেমভাবে এটা একটা বহিস্থ, এটা একটা বহিস্থ। তাহলে আপনার বহিস্থ কোণগুলো মার্ক করার সুবিধা হবে, আশা করি আপনি এভাবে চিত্র এঁকে রাখলে। তাহলে ত্রিভুজের বহিস্থ কোণ পাইলাম, অন্তস্থ কোণও পাইলাম। মোটামুটি আমার ব্রেনে এই মুহূর্তে যা যা আসে সবই আপনাদের এখানে বলে দেওয়ার চেষ্টা করছে, একদম বেসিক। সেই জিনিসগুলো যদি একটু মাথায় রাখেন খুবই কাজে দেবে। এখানে আরেকটা জিনিস মনে রাখেন, ত্রিভুজের ভিতরের 3টা কোণের যোগফল কত? 180। ত্রিভুজের ভিতরের কোণের 3টার যোগফল কত? 180। আজকে শেষ করবো এই পর্যন্তই। আমরা হয়তো পরবর্তীতে উপপাদ্যের বেসিক নিয়ে আলোচনা করব, ওই জায়গায় আরও অনেক কিছু আলোচনা করে বুঝিয়ে দেব। আজকের মতো সকলে সুস্থ এবং ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।